নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো মূলোর ঘন্ট। আমি মূলোর ঘন্ট কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি পরিমাণ মতো মূলো নিয়ে নিয়েছি, আমার যতটা প্রয়োজন। এবার আমি মূলোগুলোকে ভালো করে ছিলে নেব পিলার দিয়ে। মূলোর ঘন্ট বানানোর জন্য আপনারা লাল মূলোগুলোই নেবেন, কারণ লাল মূলোতে অনেক ঝাঁঝ থাকে, মূলোর ঘন্টটা খেতে খুব ভালো লাগে। মূলোগুলো আমার ছিলে নেওয়া হয়ে গেছে। এবার আমি মূলোগুলোকে একটা নিড়ার দিয়ে কুড়ে নেব। আপনারা চাইলে মূলোগুলো ডুমো ডুমো করে কেটেও রান্না করতে পারেন। আমি এইভাবে কুড়ে রান্না করব। মূলোগুলো আমার কুড়ে নেওয়া হয়ে গেছে। মূলোর ঘন্ট বানানোর জন্য মূলো ছাড়া বাকি যে উপকরণগুলো চলুন রান্না করতে করতে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কড়াইটা বসিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। এখানে আমি চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি মূলোর ঘন্টতে দেওয়ার জন্য। এবার আমি চিংড়ি মাছে হলুদ লবণটা মাখিয়ে নেব। আমি মূলোর ঘন্টটা চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এটা নিরামিষও বানাতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি চিংড়ি মাছগুলো খুব কড়া করে ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যায়। এবার আমি চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়ন দিয়ে নেব। এখানে আমি একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে নেব হাফ চা চামচের মতো গোটা জিরে। ফোড়নটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফোড়নের মধ্যে দিয়ে নেব ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, এই আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিটাও আমি এর মধ্যে দিয়ে নেব, দিয়ে পেঁয়াজের সাথে আলুটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব হাফ চা চামচের মতো রসুন বাটা আর হাফ চা চামচের মতো আদা বাটা। দিয়ে আদা রসুনটা ভালো করে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেব, দিয়ে বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে নেব। প্রথমে আমি দিয়ে নেব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে নেব এক চা চামচের মতো ধনে ও জিরের গুঁড়ো, আমি একসাথে মিশিয়ে নিয়েছি। দিয়ে নেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে নেব পরিমাণ মতো লবণ, দিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে নেব হাফ চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি সামান্য একটু জল দিয়ে মশলাটা কষে নেব। আমি জলটা খুব একটা বেশি দিইনি। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে নেব কুড়ে রাখা মূলোগুলো। এবার
আমি মশলার সাথে মূলোটা ভালো করে কষে নেব। মূলোটা ভালো করে কষতে হবে, মূলো থেকে প্রচুর পরিমাণে জল বেরাবে। মূলোটা আমি ভালো করে নেড়ে চেড়ে কষে নেব কিছুক্ষণ সময় ধরে। মূলোগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে নেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো, আর দিয়ে নেব শীতের মটরশুঁটি বা কলাইশুঁটি, আপনারা যে যা বলুন। দিয়ে নেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে নেব ধনেপাতা কুচি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ধনেপাতাটা আমি আগেই দিয়ে নিলাম, তাহলে তরকারির মধ্যে খুব সুন্দর একটা ধনেপাতার গন্ধ হবে। আমি ভালো করে সমস্ত উপকরণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল দিয়ে নেব। মূলোটা আমার এমনিতেই সেদ্ধ হয়ে গেছে। বাকি উপকরণগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য আমি খুব অল্প পরিমাণেই জল দেব। এখানে আমি 1 বাটি গরম জল নিয়ে নিয়েছি। এই জলটা এবার আমি এর মধ্যে দিয়ে নেব। এবার আমি 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আলুগুলো সেদ্ধ করার জন্য মিডিয়াম আঁচে। 6 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। মূলোর ঘন্টটা আমার প্রায় হয়ে এসেছে। আমি আরেকটু জলটা শুকিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। নামানোর আগে আমি একটা মশলা দিয়ে দেব। দিয়ে নেব 1/2 চা চামচের মতো ভাজা গুঁড়ো মশলা, যেটা আমি বাড়িতেই তৈরি করি। এই মশলাটা দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, দিয়ে মূলোর ঘন্টটা নামিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা তুলে আমি দেখে নিচ্ছি। মূলোর ঘন্ট আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে মূলোর ঘন্ট আমার রেডি। আপনারা দেখলেন আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে মূলোর ঘন্ট বানালাম। আপনারা যদি এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটাও অন করে দেবেন। তাহলে আমি যেসব রেসিপিগুলো দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লেগেছিল আপনাদের, এবং প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের কাছে যেন আমার রেসিপিটা তারাও দেখার সুযোগ পায়। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।